এক ছিল বিশাল সমুদ্র। সেই সমুদ্রের গভীরে থাকত এক ছোট্ট অক্টোপাস, নাম তার টিনু। টিনু ছিল দয়ালু, কৌতূহলী, আর সবচেয়ে বড় কথা, তার ছিল জাদুকরি আলো। একদিন টিনু শুনল কেউ কাঁদছে। সে গিয়ে দেখল একটা ছোট্ট কচ্ছপ পাথরের নিচে আটকে আছে। টিনু তাকে মুক্ত করল। কচ্ছপ বলল তার নাম কিকি, সে তার পরিবারকে খুঁজে পাচ্ছে না। টিনু কিকিকে শান্ত করতে তার জাদুর আলো ব্যবহার করল। কিকির মন ভালো হয়ে গেল। তারা একে অপরের বন্ধু হয়ে গেল আর ঠিক করল পরিবার খুঁজতে একসাথে যাবে। পথে তারা পৌঁছালো এক অন্ধকার গুহায়। ভেতরে লুকিয়েছিল এক বিশাল কাঁকড়া। সে রাগী গলায় বলল, কে এসেছো আমার গুহায়? কিকি ভয় পেয়ে গেল, কিন্তু টিনু শান্ত স্বরে বলল, আমরা বন্ধু খুঁজছি। টিনুর আলো কাঁকড়ার রাগ গল্লি দিল। কাঁকড়া দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি একা বলে রাগী হয়ে উঠেছিলাম। টিনু বলল, তাহলে এসো, আমাদের দলে যোগ দাও। সেদিন থেকে তারা তিনজন হলো বন্ধু। কিছুক্ষণ পর সমুদ্রের বুকে শুরু হলো এক ভয়ঙ্কর ঝড়। ছোট ছোট প্রাণীরা বিপদে পড়ল, কেউ পথ হারালো, কেউ আঘাত পেল। টিনু তার আলো দিয়ে প্রাণীদের পথ দেখালো। কাঁকড়া তার শক্তি দিয়ে রক্ষা করল, আর কিকি কচ্ছপ ছোট মাছদের পিঠে তুলে নিরাপদ জায়গায় নিয়ে গেল। একসাথে কাজ করার ফলে সবাই ঝড় পেরিয়ে গেল। ঝড় থামার পর কিকি শুনতে পেল পরিচিত ডাক। হ্যাঁ, ওটা তার মা বাবা। কিকি ছুটে গিয়ে তাদের বুকে মিশে গেল। মা বাবার চোখে আনন্দের জল। তারা টিনুকে ধন্যবাদ দিল। এরপর থেকে টিনু শুধু এক বন্ধু নয়, সমুদ্রের নায়ক হয়ে গেল। সবাই জানল বিপদে পড়লে জাদুকর অক্টোপাস টিনু সবসময় পাশে থাকবে। টিনুর গল্প থেকে আমরা শিখি, বন্ধুত্ব আর দয়া সব কিছুর চেয়ে বড়। সাহস থাকলে যে কোনো বিপদ জয় করা যায়, আর একসাথে থাকলে ঝড়ও সহজ হয়ে যায়। বন্ধুত্ব আর দয়া, এটাই আসল জাদু।